সো কুরাসাও বা কুরাকাও আপনি যেটাই বলেন, এই দেশটার জনসংখ্যা বেশি না, আপনার মাত্র 40 থেকে 50 হাজার। নর্থ আমেরিকার ছোট্ট একটা দেশ, এবং এই দেশটা এত কম জনসংখ্যা নিয়েও ফ্রেশার্স হিসেবে এই বছর 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে গিয়েছে। ইয়েস, সো কোয়ালিফাই করে যাওয়ার পর যেখানে ইতালির মতো বড় বড় দলরাও কোয়ালিফাই করতে পারে না, সেখানে কুরাসাও তারা এই বছরের মতো ইতিহাস গড়ে তাদের ফুটবল ইতিহাসের প্রথমবারের মতো তারা কোয়ালিফাই করে গিয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপে। এবং তারা আজকে 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তো চলুন আমরা একটু দেখে আসি যে কুরাসাও তারা ফ্রেশার্স হিসেবে কীরকম একটা স্কোয়াড ঘোষণা করলো বা কাকে কাকে তারা স্কোয়াডে রাখলো। সো প্রথমে যদি আমরা দেখি তাদের গোলকিপারে বোদাক, দোরন বুস্ট এবং রয়েছে রুম। সো এই তিনজন তাদের গোলকিপার। এবং ডিফেন্ডারের যদি দেখি বোজয়ের, ব্রেন্ট, ভাল, ফ্লোরানুস, গেরি, সাম্বো, ওবিস্পো, এই কয়েকজন রয়েছে তাদের ডিফেন্ডার। অ্যান্ড যদি আমি মিডফিল্ডারের দিকে একটু তাকাই তাহলে রয়েছে বাচুনা, ফেলিডা, মার্তা, নসনিল, রৌ মেরাতি এবং রয়েছে কমেনেনসিয়া। সো এই কয়েকজন তাদের মিডফিল্ডার। অ্যান্ড যদি আমরা একটু তাদের ফরওয়ার্ড লাইন চেক করি তাহলে রয়েছে আন্তনিসে, চোগো, রয়েছে গোরে, রয়েছে হানসিন, রয়েছে কুয়াম, জিয়ারল, রয়েছে লোকাদিয়া এবং রয়েছে কাস্তানিয়া। সো এই কয়েকজন রয়েছে তাদের ফরওয়ার্ড লাইন। তো এই 26 জন নিয়ে আপনার দল ঘোষণা করেছে কুরাসাও বা কুরাকাও, আপনি যেটাই বলতে চান। সো আই থিঙ্ক তাদের হিসাবে তাদের দলটা ভালোই আছে। তাদের প্লেয়াররা ম্যাক্সিমাম আপনার ওই নর্থ আমেরিকার ওই সব অঞ্চলে ওই সব লিগ থেকেই খেলে থাকেন। সো তাদের প্লেয়ারদের নিয়ে বেশি কিছু বলার নেই। আই থিঙ্ক ফ্রেশার হিসেবে তারা ভালো একটা ফাইট দিতে পারবে। অ্যান্ড এটুকুই। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি টিকটক থেকে দেখে থাকেন প্লিজ ফলো মাই টিকটক অ্যাকাউন্ট। বাই।